হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে বউয়া ভাত রান্না করতে হয়। বউয়া ভাত রান্না করার জন্য আমি কিছুটা চাল নিয়েছি এবং কিছু পরিমাণের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো তারপর দেখো আমি কিভাবে বউয়া ভাত রান্না করি। আমাদের এলাকায় তো এটা খুবই ফেমাস। অনেকে সকালবেলা এই বউয়া ভাত শুটকি ভর্তা খায়, কেউ বেগুন ভাজা খায়, কেউ ডিম ভাজা দিয়ে খায়। তো আজকে আমি করব হচ্ছে বউয়া ভাতের সাথে বেগুন ভাজা। আমার আবার গরম গরম বেগুন ভাজাটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কে কে বউয়া ভাত খেতে পছন্দ করো সবাই চলে আসো আমার বাড়িতে। দেখো আমি কি করছি, ছোট একটা প্যান নিয়েছি, কারণ আমরা দুজন মানুষ খাবো তাই অল্প একটু নিয়েছি। তো ছোট একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, কারণ বউ ভাতটা একটু ঝাল ঝাল হতে হয়, তাই কাঁচামরিচ আমি সুন্দর করে কুচি কুচি করে অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণে, বেশি দিব না, কারণ বেশি দিলে গন্ধ আসবে। তো সেজন্য আমি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে আমি ভেজে নিব। নেড়ে চেড়ে সব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন তেজপাতা, দারচিনি আর হচ্ছে লং, এলাচ এগুলি দিয়ে আমি এটাকে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। তো বন্ধুরা দেখতে থাকো। বউয়া ভাত যারা যারা না রান্না করতে পারো তারা অবশ্যই রান্না করে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। আমি আলু কুচোটাও দিয়ে দিলাম, কারণ আলু আর চাল একসাথে সুন্দর করে আমি কষিয়ে নেব। যেভাবে আমরা মাছ তরকারি রান্না করি কষাই, ঠিক সেম ওইভাবেই আমি কষিয়ে নেব। চাল আর আলু একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে সুন্দর করে তেল পেঁয়াজ যেটা ছিল ওটা সুন্দর করে আমি মাখা মাখা করে একদম সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি, যার যতটুকু প্রয়োজন স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে হচ্ছে এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে লবণটাকে একদম সুন্দর করে মাখিয়ে নিব, যাতে করে সুন্দর করে লবণটা মিশে যায়। তো যারা যারা বউয়া ভাত খেতে পছন্দ করো, অনেকে হয়তো নামই জানে না এই বউয়া ভাতটা কি। এখন একটু ঢেকে নিই, ঢেকে দিলে দেখা গেছে একটু তাড়াতাড়ি সুন্দর কষানো হয়ে যাবে। আমার চাল আর আলুটা সুন্দর কষানো হয়ে গেছে। খুব সিম্পল একটা জিনিস, খুব সহজেই একটা রেসিপি তৈরি করা যায়, আর এতটা সুস্বাদু হয়। যারা বউয়া ভাত খেয়েছো তারা অবশ্যই বুঝবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব চালটা ফোটার জন্য। যে পরিমাণ পানি দরকার ঠিক সেই পরিমাণ পানিটাই আমি চালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে এখন ঢেকে দিব, ভাপে বসিয়ে দেব, যাতে করে চালটা সুন্দর মতো ফুটে যায়। এটাতে আমার আর নাড়াচাড়া কিছুই দিতে হবে না। বন্ধুরা দেখতে থাকো আমার বউয়া ভাতটা কীরকম হয়। দেখো বউয়া ভাতটা আমার কত সুন্দর হয়ে গেছে। আলুটা নিচে পড়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে উপর নিচ করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিব, একবারে মিশিয়ে দেব, যাতে করে সমান সমান হয়। সব দিকে যেন আলু এবং চাল দুইটাই যেন সমান সমান হয়, সেজন্য সুন্দর করে গুছিয়ে আমি আরেকটু ভাপে ঢাকনা দিয়ে ভাপে ঢেকে দিব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার বউয়া ভাত। তো কারা কারা বউয়া ভাত খাও অবশ্যই কমেন্ট করবা। এর মধ্যে দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে বেগুন ভেজে নিব, কারণ আমি বউয়া ভাতটা বেগুন দিয়েই খাবো। বেগুন ভাজা দিয়ে বউয়া ভাত গরম গরম। অনেকে এর মধ্যে ভর্তাও খেতে পারে, শুটকি ভর্তা, আলুর ভর্তা, যে যেরকম ভর্তা পছন্দ করে। তা আমার বেগুন ভাজাটা পছন্দ। গরম গরম বেগুন ভাজা বউয়া ভাতের সাথে খুবই টেস্টি এবং স্পাইসি, খুবই লোভনীয় একটা জিনিস। বন্ধুরা তোমরা যারা খাওনি তারা একটাবার এই বউয়া ভাত খেয়ে দেখো। যে যেটা চুজ করো, বেগুন ভর্তা, যে যেটা চয়েস করো সেটা দিয়ে খেও, দেখবে কতটা মজাদার। দেখো আমার প্লেটে আমি নিয়েছি বউয়া ভাত এবং বেগুন ভাজা। কে কে খাবা আমার বাসায় চলে আসো, সবাইকে দাওয়াত রইলো এই বউয়া ভাতের। সবাই অবশ্যই বউয়া ভাতটা রান্না করে অবশ্যই কমেন্ট করবা কার কাছে কীরকম লেগে।